হলো না। রাত্রিবেলায় এসে এমন একটা জিনিসের সাথে এরা সম্মুখীন হলো, সে আর বলার নয়। শানু, কি হয়েছে ভাই, একটু বল। সব প্লেট একসাথে দিয়েছে ভাই, ব্রেকফাস্ট সকাল সকাল। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মাই ওয়ার্ল্ড। আর এখন বাজে 12:30। এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। সাইট সিনটা করবো আমাদের পাশে মনেস্ট্রি, একদম আমরা মনেস্ট্রির পিছনেই আছি। মনেস্ট্রিটা করে নিয়ে লাঞ্চ ফাঞ্চ করে তারপরে যাবো ওয়ার মেমোরিয়ালে, এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রিতে। এই খেতে বসলাম এই ভিউ এর সাথে, একটা ডাবল ব্ল্যাক ক্যাপুচিনো। সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উচ্চতায় তাওয়াং জু ভ্যালি সংলগ্ন এলাকায় এর অবস্থান। এইখানে যতগুলো ভবন দেখতে পাচ্ছেন, এই সবকিছু মিলিয়েই মনেস্ট্রির কমপ্লেক্সের মধ্যে। আর হ্যাঁ, এখানে কিন্তু 65টার উপরে আবাসিক ভবন আছে এবং তার সাথে সাথে এখানে 400টিরও বেশি বুদ্ধ ভিক্ষুক রয়েছে। এই মনেস্ট্রিতে প্রবেশের সাথে সাথে মনে হচ্ছে মনেস্ট্রি তো নয়, যেন কোনো বরফের শহরে প্রবেশ করলাম। আর হ্যাঁ, এই মূর্তিটার উচ্চতাটা কিন্তু 26 ফিট। এই অপার্থিক সৌন্দর্যতাটাকে প্রকাশ করার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এক কথায় বলতে গেলে অসাধারণ। কিন্তু আকাশে এত মেঘ থাকার দরুন আমাদের ভিজিবিলিটি ছিল না বললেই চলে, দূরের ভিজিবিলিটি। যেইটুকু দেখতে পেয়েছি এটাতেই মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো, কিন্তু তাও আমাদের চোখেও সেরকম দেখতে পেলাম না, ক্যামেরার লেন্সেও সেইভাবে বন্দি করতে পারলাম না তোমাদের জন্য। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিঙ্গেল শট পিস্তল অফ দিস ওয়ার্ল্ড। ঠিক এইরকমই কিন্তু আরো বহু প্রাচীন জিনিসপত্র এখানে আছে, কিন্তু সেগুলো যদি ধরে ধরে আমি বলতে যাই তাহলে ভিডিওটা বহু বড় হয়ে যাবে। তো সেই কারণে এই জিনিসগুলো দেখতে গেলে এখানে একবার না একবার হলে আসতেই হবে। ঠিক এইরকমই বহু পুরনো পুরনো জিনিস এই মিউজিয়ামে আছে। সো মিউজিয়ামটা যদি ভালো করে ঘুরে দেখতে হয়, কম করে 1 থেকে 2 ঘন্টা লেগেই যাবে, তুমি বুঝতেও পারবে না কোথা দিয়ে সময় চলে গেল। সেই কারণেই বলছি, পুরোটা ভালোভাবে দেখতে গেলে এখানে একবার না একবার তোমাকে ভিজিট করতেই হবে। এটা বুদ্ধিস্ট কালচার চর্চা ও গবেষণার কেন্দ্র। এখানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত বুদ্ধিস্ট কালচারের উপর শিক্ষা দীক্ষা প্রদান করা হয়। তবে ফর সাম রিজন এইখানকার কোনো স্টুডেন্টদের সাথে আমাদের কোনো রকম দেখা হয়নি। উনি কিন্তু বাঁশের চোচ কেটে পাটি তৈরি করায় ব্যস্ত। এটি হচ্ছে এই মনেস্ট্রির একটি লাইব্রেরি। এখানে বহু পুরনো বই সংরক্ষণ করা আছে, যেই বইয়ের চাপে তোমার মৃত্যু অবধি হয়ে যেতে পারে। মনেস্ট্রি থেকে বেরিয়েই আমরা কিন্তু কিছু লোকাল বাচ্চাদের সাথে ফুটবল খেলায় মেতে উঠেছিলাম, এমনকি তাদের মতো করে। অনেকদিন বাদে নিজেদের ছোটবেলাটাকে খুঁজে পেলাম তাদের মধ্যেই। আর একটা জিনিস, হ্যাঁ, হাই অল্টিটিউডে আমাদের বেশি দৌড়াদৌড়ি বা খাটাখাটনি এক্সাইটমেন্ট না হওয়াটাই ভালো আমাদের শরীরের জন্য। তাই তো, আমরা যেই হোটেলে আছি এই হোটেলে এই ছেলেটা থাকে, খুব ভালো। নাম কি ভাই তোর? আসিন, ASIN। আসিন। আসিন ফাগুন মাসে। যাই হোক, আমরা এখন মনেস্ট্রি দেখে আসলাম। এখন আমরা যাব লাঞ্চ করতে, লাঞ্চ ফাঞ্চ করে তারপরে যাবো ওয়ার মেমোরিয়ালে। এবার ওয়ার মেমোরিয়ালটাই যাব সন্ধে করে, তাহলে একবারে ওয়ার মেমোরিয়ালটা কমপ্লিট করে লাইট অ্যান্ড সাউন্ড দেখে তারপরে আমরা একবারে রাতে চলে আসবো টুকুস করে। এসে রাতে আজকে একটু রিল্যাক্স করব, কারণ কালকে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, তা নাহলে কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। তো আমরা চলে এসেছি আমাদের লাঞ্চ করতে। মানে এই একটা অথেন্টিক খাবার এখানে পাওয়া যায়।
এটা হচ্ছে নানা মাছের থালি, আর এই যে এটার নাম হচ্ছে মা কালী হোটেল। হ্যাঁ তাই তো দেখছি, জয়ের ব্যাপার স্যাপারই আলাদা। তো আমরা তাওয়াংয়ে যে কয়দিন আছি সেই সব সময় আমরা এখানেই খাচ্ছি, কারণটা হচ্ছে পুরো বাঙালি হোটেল, দারুণ খাওয়া দাওয়া, অথেন্টিক খাবার দাবার, সেই কারণে এখানে খাচ্ছি। আর এটা হচ্ছে হোটেলের ওনার। কাকা সব পাওয়া যাবে তো? আমরা নিয়েছিলাম ভেজ থালি, যার দাম মাত্র 100 টাকা। বেরিয়ে পড়েছি লাঞ্চ ফাঞ্চ করে, লাঞ্চও বলা যায় না, যাই হোক। সো এখন যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। ওয়ার মেমোরিয়াল বন্ধ হয়ে যায় 6টার সময়, আর এখন বাজে 5টা। 1 ঘন্টায় কি ঘুরবো কিচ্ছু জানি না। 86 টাকা 87 পয়সা করে লিটার। $9.20, 9.37। বিল বিল বিল। তেলটা ভরিয়ে নিলাম, তার কারণটা হলো কালকে সন্ধ্যেবেলা এসেছিলাম তেল ভরাতে, কিন্তু সেই সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছিলো 7টা নাগাদ। সো আজ আর রিস্ক নিলাম না, কালকে সকালে যেহেতু বেরিয়ে যাব শান্তির উদ্দেশ্যে, তো সকাল সকাল বেরোলে আবার কখন আসবো, আবার কখন তেল ভরবো, সেই কারণে তেলটা একটু তাড়াতাড়ি ভরিয়ে নিলাম। হ্যাঁ, ওয়ার মেমোরিয়ালে আমরা প্রবেশ করে ফেলেছি। কোন দিকে ভাই? বাদিকে না শুভ? এখানে প্রবেশ করতে না করতেই পুরনো কিছু স্মৃতি আমাকে যেন চাপটে ধরলো। খুব নস্টালজিয়া লাগছে ব্যাপারটা। তার কারণটা হলো দীর্ঘ 14 বছর পর আবারও একই জায়গায় এই ঘরে রাখা রয়েছে ইন্ডিয়ান ম্যাপ, যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম এবং পুরনো বন্দুক, যেই সব বন্দুক দিয়ে সেই সময় যুদ্ধ করা হয়েছিল। এখন আমরা ওয়ার মেমোরিয়ালে আছি সন্ধ্যের লাইট অ্যান্ড সাউন্ডটা দেখার জন্য। এই যে লাড্ডু, তোকে সবাইকে চেনে? তোকে সবাই চেনে? এই শুভ, অভি, শানু, জয়দা। এই সব বলিস না, এখনই শুরু হবে, দেখা যাক। ভিতরে তো ভিডিও করতে দেয়নি, ভিডিও অ্যালাউ ছিল না। এইমাত্র লাইট অ্যান্ড সাউন্ড দেখে বেরোলাম, মাঝখানে ভিডিও করেছি, ওটা না হয় নেক্সট, ওটার জন্য না হয় একটা আলাদা করে পুরো ভিডিও রাখবো, কারণ ওটা অনেকটা বড়, পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। এই তাওয়াং সিটিটা কি লাগছে ভাই। তো এখন বাজে 7:10, আর এখন আমরা বেরোচ্ছি ওয়ার মেমোরিয়াল থেকে। সব দেখা কমপ্লিট আমাদের। ভিতরে একটা টুপি কিনেই ফেললাম, আমার গাড়িতে পাম্প নেই, তো গাড়িতে হাওয়া ভরতে যাবো। পিছনের চাকায় গতকাল থেকে প্রবলেম, আমি গতকাল যখন বুমলা যাচ্ছিলাম তখন থেকে পিছনের চাকায় পাম্প নেই, সো কিছু করারও ছিল না আমার। বহু আর্মিদের কাছে হেল্প চেয়েছি, তাদের কাছে ছিল না, তারা বললো যেটা। এখন হাওয়া ফাওয়া ভরে ডিরেক্ট ঘরে যাবো। ওরা অভিয়ে ওইখানে। এরা কি করছে আমি বুঝতে পারছি না কিছুই। সামনে না যাওয়া অবধি আমি এক্সাক্ট বুঝতে পারছি না। জয় আর শুভ গাড়ি করে কি করো, জয় আর শুভ তেল ভরতে গেছিল কিন্তু পেলো না। যাই হোক, কালকেও গেছিলাম 7টার সময়, কালকেও পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছিল, আর এখন 7:10 মতো বাজে। জয় আর শুভ এখন ঘুরে এলো, এখনো বন্ধ।
এখন আমরা আছি তাওয়াংয়ের ওল্ড মার্কেটে। এখন রাতে খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিচ্ছি। অভি কি কিনলি ভাই তুই? খাবার হ্যাঁ, চাউমিন, চিকেন চাউমিন, শুভ চিকেন চাউমিন, ওরা দুজনেই চিকেন চাউমিন। আমি ভাই কিছু খাবো না, আমার গ্যাসের সমস্যা, গ্যাস না, আমি শুধু গ্যাসের ট্যাবলেট নিয়েছি ছেলেপেলে সবার জন্যই, মানে ওরা টাকা দিলে তাহলেই খাবে। যাই হোক, জয়দাকে খুঁজে পাচ্ছি না, এখান থেকে খাবার দাবার নিয়ে একবারে ঘরে চলে যাবো রাতে, আর বেরোবো না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সব কিছু তো হয়ে গেছিলো, রাত্রেবেলা এসে এমন একটা জিনিসের সাথে এরা সম্মুখীন হলো, সে আর বলার নয়। শানু কি হয়েছে ভাই, একটু বল। আরে ভাই রে, ভূতিয়া কেস। কি হয়েছে বল। জানালাটা খোল দাও। আমি আর পিয়াল এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম, একটু ঘরের ভেতরে আর আমি ঘরের বাইরে। তা কি হয়েছে, মানে সেই কুকুরে ঝাড়ি মেরে উঠলে যেরকম একটা আওয়াজ হয় না, তো ওরকম একটা আওয়াজ হয়েছে। পেছন ঘুরে তাকালাম, কুকুরটা আছে। আবার একটু ভালো করে তাকিয়ে দেখি আর কুকুরটা নেই। আমি আর পিয়াল সঙ্গে সঙ্গে, পিয়ালেরও সেম হয়েছে আমার মতন। আমি আর পিয়াল সঙ্গে সঙ্গে ফ্ল্যাশ জ্বালিয়ে ভেতর এই চারিদিকে খুঁজলাম, কিচ্ছু নেই। তারপরে তোরা দেখলি নিচের কুকুরটা বাঁধা। হ্যাঁ, নিচের ঘরের কুকুরটা মধ্যে। বাঁধা। যাইনি, অভিযোগ শুনলাম যে কুকুর ছেড়েছে নাকি, বললো না তো। না, কুকুরটা ছাড়িও নি। শুভ আবার শুভ তোর সাথে ভাই সেম হয়েছে? মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছে ভাই, তুই যখন ফার্স্টে উঠলি? হ্যাঁ মনে হলো কেউ দাঁড়িয়ে রয়েছে, বাট ফ্ল্যাশ মারার পর নর্মাল কেউ ছিল। কেসটা হচ্ছে কুকুর আর মালিক দুজনাই, বুঝতে পেরেছিস? এই তাছাড়া আর কিছু। ব্যাপারটা ঠিক সুবিধার মনে হচ্ছে না। সকাল হতে বলে বেরোতে বলে বাঁচি আমরা। এখন শানুর গল্প হলো, রাত্রিবেলা আমি আর ঘর থেকে বেরোবো না, কাল সকাল হলে বাইরে বয়কট, বাইরে বয়কট, ঘরের বাইরে বয়কট করা হয়েছে। কাল সকাল হলে শানু জাস্ট খুলে নেবে এখান থেকে, শানু এখান থেকে হাওয়া হয়ে যাবে বাইরে। শানু তাহলে রাতে জল আনতে হলে? ও বাবা, জল খাবো না আমি, বাথরুমের ওই ট্যাপ অন করে জল খাবো, তাও ওই জল খাবি? জল খাবোই না, আমি বাইরে যাবো না। শানুকে জল আনতে পাঠানো হবে, তাই তো? শুভ জল আনতে যাবো, সাথে যদি কেউ যায় ওকে নিয়ে যাবো, ওকে নিয়ে যাবো। ওই শানু আর শুভ যাবি, ঠিক আছে? এখন বাজে রাত 12:30, আর এখন আমরা তাওয়াংয়ে আছি, আমাদের হোটেলের উপরে আসলাম। গুগলে দেখলাম যে বরফ পড়ছে আর বৃষ্টি হচ্ছে, কিন্তু দুটোর একটাও হচ্ছে না। কিন্তু এখন টেম্পারেচার হচ্ছে -1। আমরা যেখানে আছি সেই জায়গায় কিছু হচ্ছে না। অভি, আমি, জয় আর শুভ আছি, মানে সেই হাড় কাঁপানো ঠান্ডা। স্নোফল দেখতে এলাম ছাদে, কিন্তু ছাদে কিছু হচ্ছে না। শানু একা ঘরে আছে, লাড্ডু ঘুমিয়ে পড়েছে। নিচে যাওয়া যায় ভাই, কিছু করার নেই, আমাদের টাঙেই হচ্ছে, টাঙেই হচ্ছে। এটা আমাদের কি বোমডি সাপ্লাই না কি এটা দেখায়, এই জায়গাটা